আপনার নামে একটা মামলা হয়েছে, আপনার ছাত্রছাত্রীরা এটা নিয়ে মানববন্ধন করেছে। তো তাদের দাবি হলো এই মামলাটা মিথ্যা। এখন আপনার বক্তব্যটা কি? ধন্যবাদ। ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে তারা যখন আমার ঘটনাটা জানে, ওইটা জেনে কিন্তু তারা সংক্ষুব্ধ হয়ে আজকে মানববন্ধন করেছে। আপনার কোনো ডিরেকশন কি এখানে আমার কোনো ডিরেকশন ছিল না, তারা এটা তো নিজের থেকেই করেছে। তো এই মামলাটা আসলেই মিথ্যা, কারণ যে এই ঘটনাটা ঘটেছে হলো 19 জুলাই 2024 সাল। এখন আজকে 1 বছরের বেশি হয়ে গেছে। আর আমার নামে এফআইআর করা হয়েছে গত মাসের 2 তারিখ। এবং এটুকুই জানি ঘটনা যেটা হলো যে এর আগে 29/6 পুলিশ এসেছিল, আমাকে জিজ্ঞেস করছিল যে আমি কোনো রাজনীতির সাথে জড়িত কিনা, বা আমি কোন সদস্যপদ আছে কিনা, বা জুলাই বিপ্লবের বিপক্ষে ছিলাম কিনা। তো আমি বলছি সব যে না, এগুলো আমি জানিও না, এগুলো আমি করেও না, আমার কাজই আমার শিক্ষকতা। তো করে এটুকুই জানি। এরপরে যখন আমি শুনেছি মাত্র কয়েকদিন আগে জেনেছি যে আমার নামে মামলা হয়েছে, এবং ছাত্রছাত্রীরা এই অল্প 2-4-5 দিন আগেই জেনেছে, যার কারণে আজকে এই মানববন্ধন করা হয়েছে। আর যে মামলাটা দিয়েছে সেটা হলো 19 জুলাই 2024। আমি কিন্তু ঢাকায় যাই নাই, গত ফেব্রুয়ারি বা মার্চের পরে ঢাকায় আমি যাই নাই, উত্তরা তো দূরের কথা। এরপরে গেছি আবার সেই ডিসেম্বরে, এর মাঝে আমার কোনো যাতায়াত নাই ওই দিকে। কাজে এটা সহজেই এটা বুঝতে পারবে, কারণ এখন তো ডিজিটাল যুগ, সহজে মানে ট্র্যাক করা যায় যে আমি কোথায় ছিলাম। এটা যদি প্রশাসন ইচ্ছা করে ট্র্যাক করে যে দেখতে পারবে যে আমি আসলে ওইদিকে ছিলাম কিনা বা কোথায় ছিলাম অবস্থান। মামলাটা কাদের পক্ষ থেকে করা হয়েছে? কোনো রাজনৈতিক দল? এটা বৈষম্য বিরোধী। এটা ওখানে আমি যা দেখলাম বৈষম্য বিরোধী। হ্যাঁ, ওখানে যে মামলা হয়েছিল ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে 19 জুলাই, ওইটার থেকে পরে গুলশান থানায় এই মামলাটা করা হয়েছে, আমলে নেওয়া হয়েছে গত মাসের 2 তারিখ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কি মামলাটা করা হয়েছে? হ্যাঁ, ওই ব্যানারে মামলা হয়েছে। কিন্তু নিহত এরকম কারো নাম কি এফআইআরে উল্লেখ ছিল কি? হ্যাঁ, ওখানে হত্যার আছে, এবং অনেক ধরনের ধারা দেখছি। ওই ধারা কি আমি তো আর জানি না, অনেক ধরনের ধারা। কোথায় এটা হয়েছে হলো এইতে গুলশান থানায়। জি। আপনি তখন কোথায় ছিলেন? আমি বাড়িতে ছিলাম, একটু বললাম ওইদিকে যাইনি। প্রশাসনের পক্ষ থেকে আপনাকে কোনো হয়রানি করে এমন কিছু? হয়রানি বলতে আমি একদিন করছি এরকম ফোনের মাধ্যমে, আমার তো অনেক ছাত্র আছে, যখন এরকম একদিন এরকম করছিল, কিন্তু আমাকে জানানোর কারণে পরে আমি বাড়ি থেকে চলে যাই, তখন আর ওইটা হয় না আর কি এরকমভাবে, এটুকু। তবে আমি বিভিন্নভাবে পাচ্ছি আর কি, যে কারণ আমি তো কখনোই মামলা খাই নাই। আর আজকাল এখন তো হত্যা মামলা, এখন আমাকে ধরে নিয়ে ঢুকাই দিলে